1100 শতকে ইসলামের বিখ্যাত আলেম তথা গবেষক ইবনে আকিল আল হাম্বলি তার রচিত কিতাবুল ফুনুন নামক কিতাবে সেই সময়কার দুর্ধর্ষ একটি ভয়ঙ্কর সত্য ঘটনা তুলে ধরেছেন, যেখানে একটি মৃত্যুপুরী বাড়িতে একজন মানুষ, একজন জিন ও একজন ওঝার রোমাঞ্চকর এক ঘটনা বর্ণনা করা হয়েছে। পুরো ঘটনাটি অকল্পনীয় টুইস্টে ভরা, প্রতি মুহূর্তে রয়েছে অবিশ্বাস্য নাটকীয় মোড়, যা শেষ পর্যন্ত যে কোনো মানুষকে একেবারে অস্থির করে তুলতে পারে, ভাবনার জগতে ডুবিয়ে দিতে পারে, আর দিতে পারে সম্পূর্ণ অজানা জগতের এক অভাবনীয় নতুন কল্পনা, নতুন জ্ঞান। কি ঘটেছিল সেই বাড়িতে, কি সেই ঘটনা? চলুন শুরু করা যাক ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা সেই মৃত্যুপুরী বাড়িতে ঘটা অবিশ্বাস্য সত্য ঘটনাটি। সেই সময় বাগদাদে একটি পুরনো রহস্যময় বাড়ি ছিল। বাড়িতে যখনই কোনো লোক থাকতো, পরের দিন সকালে তাকে মৃত হিসাবে পাওয়া যেত। ঠিক কি কারণে লোকেরা মারা যেত তার কোনো সঠিক কারণ কারোরই জানা ছিল না। কিছুদিন পর মরক্কো থেকে আগত একটি লোক অজানা বশত ঠিক সেই বাড়িতেই কিছুদিন কাটানোর জন্য বাড়িটি ভাড়াই নিলেন। আশেপাশের লোকেরা বিচলিত হয়ে তাকে পরামর্শ দিলেন বাড়িতে না থাকার জন্য, কিন্তু তিনি কারোরই কথায় কর্ণপাত করলেন না। পরের দিন সকালে সবাই যখন চিত্তে লোকটির মর্মান্তিক পরিণতি দেখার জন্য বাড়িটির কাছে উপস্থিত হলো, তখন সবাই অবাক হয়ে গেল। লোকটি মরলই না, বরং একেবারে স্বাভাবিক অবস্থায় রয়েছে। উপস্থিত সবাই বলা বলে করতে লাগলো, এমন তো হওয়ার কথা নয়, এর আগে যতজনই এই বাড়িতে রাত কাটিয়েছে সবাই মারা গিয়েছে, কিন্তু এ লোকটা বেঁচে আছে কি করে? কৌতূহল আর উত্তেজনা নিয়ে পরের দিনের জন্য সবাই অপেক্ষা করতে লাগলো, কিন্তু আশ্চর্য, পরের দিনও লোকটি দিব্যি স্বাভাবিক অবস্থায় রয়েছে। এইভাবে বেশ কিছুদিন কেটে যাবার পর হঠাৎ একদিন লোকটি হন্তদন্ত হয়ে দৌড়ে প্রাণ ভয়ে বাড়ি ছেড়ে ছুটে চলে যেতে লাগলো। পেছনে পেছনে ছুটে গিয়ে লোকেরা তাকে ধরে জিজ্ঞেস করলো ঘটনাটি কি, সেই বাড়িতে কয়েকদিন কাটানোর পরেও কিভাবে সে বেঁচেছিল এবং আজ কেন সে প্রাণ ভয়ে দৌড়াচ্ছে। তখন লোকটি তাদেরকে যা কিছু বলেছিল সেটা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে, সারা শরীরে কাঁটা দিয়ে উঠবে। কি বলেছিল লোকটি? লোকটি বলেছিল, প্রথম দিন বিকেলে আমি যখন এই ঘরে প্রবেশ করি, ঘরটিতে কেমন যেন এক ধরনের অজানা নিস্তব্ধতা বিরাজ করছিল। ভয়ে গা ছমছম করছিল আমার। বারবার মনে হচ্ছিল আপনাদের সেই সতর্ক বাণীটি, তবুও আল্লাহর উপরে ভরসা করে নিজেকে ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে মনকে শক্ত করে থেকেছিলাম। সন্ধ্যার পর ঈশার আজান শুনে ওযু করে নামাজ পড়লাম, তখনও কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়েনি আমার। এরপর কাছে থাকা কোরআন শরীফ খুলে যেই পড়া শুরু করলাম, কয়েকটি আয়াত পড়া শেষ হতে না হতেই ঘরের পাশে থাকা পরিত্যক্ত একটি কুয়ো থেকে একজন খুব লম্বা চওড়া শক্তিশালী এক যুবক উঠে এলো। চেহারাই কেমন যেন রাগী রাগী গম্ভীর একটি ভাব। তাকে দেখে ভয়ে আমার প্রাণ যাই অবস্থা। এখানে তো আমি ছাড়া আর কারোরই থাকার কথা নয়, কিন্তু যুবকটি কোথায় ছিল, তাও আবার পরিত্যক্ত একটি কুয়ো থেকে উঠে এলো কেন সে? মনে মনে ভাবলাম, আর হয়তো বাঁচবো না, এটাই আমার অন্তিম মুহূর্ত। ভয়ে চোখ বন্ধ করে কলেমা পড়তে লাগলাম। সারা শরীরের রন্ধ্রে রন্ধ্রে ঘাম ঝরে যেতে লাগলো, কিন্তু দেখলাম যুবকটি খুবই নম্রভাবে কাছে এসে সালাম দিল আমাকে। কাঁপা কাঁপা গলায় সালামের উত্তর দিতেই সে বলল তাকে কোরআন পড়া শিখিয়ে দিতে। তাকে আমি কোরআন পড়া শেখাতে শুরু করলাম। সেও খুব আগ্রহের সঙ্গে কোরআন পড়ছিল। যুবকটির পরিচয় সম্পর্কে তখনও আমি কিছুই জানতে পারিনি। সে কে, সে প্রশ্ন করার সাহসটুকুও ছিল না আমার তখন। তবে আমার ভীত সন্ত্রস্ত ঘর্মাক্ত অবস্থা দেখে সে নিজে থেকেই বলল, ভয় পাবেন না জনাব, আমি আপনার কোনো ক্ষতি করব না। পরিস্থিতির সামান্য উন্নতি দেখে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কে আপনি? উত্তরে সে বলল, আমি জিন, এই কুয়োতেই থাকি, এবং আমি একা না, এখানে আমাদের পুরো বংশ তারাও থাকে। কথাটি শুনে আমার অবস্থা আরো খারাপ হতে দেখে যুবকটি নিজে থেকেই বলল, হ্যাঁ, আপনি যা শুনেছেন ঠিকই শুনেছেন। এই বাড়িতে এর আগে যারাই এসেছিল সবাইকে আমরা মেরে দিয়েছি, কিন্তু বিশ্বাস করুন, আপনাকে আমরা মারব না, কারণ আমরা মুসলমান জিন। এর আগে যারাই এই বাড়িতে এসেছিল তারা সবাই এখানে মদ্যপানের আসর বসাতো। আমরা সহ্য করতে না পেরে সবাইকে হত্যা করে দিয়েছি, কিন্তু আপনাকে দেখলাম আপনি নামাজ পড়লেন, কোরআন পড়ছেন, তাই আপনার প্রতি আমাদের ভালোবাসা জন্মে গিয়েছে। আমাদের যিনি সর্দার তিনি আপনার কাছে আমাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে, এবং
আপনার প্রতি সালাম জানিয়েছেন এবং এখানে নিশ্চিন্তে থাকার আশ্বাসও দিয়েছে। লোকেরা তখন জিজ্ঞেস করলো, তাহলে কয়েকদিন পর আজকে এমন কি হলো যে আপনি প্রাণ ভয়ে দৌড়ে পালাচ্ছেন? কি এমন হলো আপনার সঙ্গে? আপনি কি তাদের খিলাফ কোনো কাজ করেছেন? তখন লোকটি উপস্থিত সবাইকে বলতে লাগলো, না, আমি তাদের বিরুদ্ধে কোনো কিছুই করিনি। তবে আজ সকালে সেই যুবক জিনটি যখন আমার কাছে বসে কোরআন তেলাওয়াত শুনছিল, তখন বাড়ির বাইরে থেকে একজন ওঝা যাচ্ছিল। যেতে যেতে সে বলছিল, আমি ওঝা, আমি সাপে কাটা, বদনজর লাগা ও জিনে ধরার ঝাড়ফুঁক দেই। ওঝার এমন কথা শুনে যুবক জিনটি গম্ভীর হয়ে আমাকে জিজ্ঞেস করলো, সে কে? আমি তাকে বললাম, সে হলো ওঝা। এ কথা শুনে জিনটি আরো উত্তেজিত হয়ে বলতে লাগলো, ওঝা? সে আবার কে? জিনের ক্ষমতার সম্পর্কে সে কি কিছুই জানে? তার এত বড় সাহস হয় কি করে জিন ধরার ব্যাপারে ঝাড়ফুঁক দেয়? বলেই চিৎকার করে বলল, তাকে ডাকো এক্ষুনি, আমি দেখতে চাই তার ক্ষমতা কতটা। জিনের এই অবস্থা দেখে আমি বুঝতে পারলাম সে একটু আত্ম অহংকারী। তাকে বা তাদেরকে কেউ খাটো করলে বা অপমান করলে তারা সেটা একেবারেই মেনে নেয় না। তাই ওঝাটি যখন বলল জিনে ধরার ঝাড়ফুঁক দেই, এই কথা শুনেই সে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেল। তার উত্তেজনা দেখে আমি আর দেরি করলাম না, তৎক্ষণাৎ বাইরে গিয়ে ওঝাকে ডেকে ঘরের ভেতরে নিয়ে আসলাম। ঘরের ভেতরে ঢুকে আমি ভীষণ চমকে গেলাম, কারণ সেই জিন আর মানুষের রূপে নেই। সে তখন একটি অনেক বড় বিশাল সাপের রূপ নিয়ে ঘরের ভেতরে ছাদে উঠে রয়েছে। দেরি না করে ওঝাটিও সঙ্গে সঙ্গে ঝাড়ফুঁক করা শুরু করে দিল। কিছুক্ষণের মধ্যেই সে ছটফট করতে লাগলো, মুহূর্তেই ছাদ থেকে মেঝেতে পড়ে গেল। তার অবস্থা ভীষণ শোচনীয় হয়ে পড়লো। ওঝাটি তখন তার ঝোলা থেকে একটি বাক্স বের করে সাপটিকে তাতে বন্দি করতে যাচ্ছিল। এটা দেখে আমি আর সইতে পারলাম না। সে জিন হলেও তার সঙ্গে আমার বন্ধুত্ব অনেকটা গাঢ় হয়ে গেছিল। তাকেই কিনা একটি ওঝা ধরে নিয়ে চলে যাবে। বন্ধুত্বের খাতিরে তখন আমি ওঝাটিকে নিষেধ করলাম তাকে না বন্দি করতে। আমার বাধা পেয়ে ওঝাটি সেখান থেকে চলে গেল। একটু পরেই সাপটি আবার মানুষের রূপ নিল, কিন্তু সে ভীষণ দুর্বল হয়ে গেছিল। তার পুরো শরীরটি হলুদ হয়ে গিয়েছিল। দেখেই মনে হচ্ছিল ভীষণ জোরে আঘাত পেয়েছে সে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে? তখন সে বলল, ওই ওঝাটি আমাকে পাক ইসমের মাধ্যমে শেষ করে দিয়েছে। আমি আর বাঁচবো বলে মনে হয় না। তবে তুমি কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে পারো, আমি আমার বাসস্থানে যাচ্ছি। যদি তুমি কিছুক্ষণের মধ্যে ওই কূপ থেকে কোনো চিৎকার শুনতে পাও, তাহলে তুমি আর দেরি করবে না, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে তুমি পালিয়ে যাবে। ভীষণ ভীত সন্ত্রস্ত হয়ে আমি দোলাচালের মধ্যেও কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলাম, কিন্তু এরপর যা হলো আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি দৌড়ে পালিয়ে এলাম। লোকেরা জিজ্ঞেস করলো এরপর কি হয়েছিল। তখন লোকটি বলল, জিনটি কূপের মধ্যে প্রবেশ করার পর কয়েক মিনিট সবকিছু ভীষণ নিস্তব্ধ হয়ে গেছিল, কিন্তু তারপর হঠাৎ আকাশ বাতাস কাঁপিয়ে প্রচন্ড বিস্ফোরণের আওয়াজের মতো কূপের ভেতর থেকে গর্জন শুরু হয়ে গেল। মনে হচ্ছিল যেন ভীষণ শক্তিশালী কোনো অজানা একটি ঝড় আসছে। মনে হচ্ছিল এমন একটি অদৃশ্য শক্তি ধেয়ে আসছে আমার দিকে, যাতে মুহূর্তে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এরপর আমি প্রাণ নিয়ে দৌড়ে ছুটিয়ে পালিয়ে যাচ্ছি। আপনারাও যত তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যান, সরে পড়ুন, কারণ ওরা ভীষণ রেগে লাল হয়ে গিয়েছে। ঘটনার বর্ণনাকারী রাবি বলেন, যুবক জিনটি আহত হওয়ায় তার বংশের অন্যান্য সদস্যরা এটা মেনে নিতে পারেনি, কারণ তারা ছিল খুবই রক্ষণশীল এবং আত্ম অভিমানী। তাদের ওপরে আঘাত তারা বরদাস্ত করে না। তাই তারা একযোগে সবাই এই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য ভীষণ উত্তেজিত হয়ে পড়েছিল। অন্যদিকে যুবক জিনও ওই লোকটিকে খুব ভালোবেসে ফেলেছিল। তাই জিনটি জানতো তার বংশের সদস্যদেরকে সে যতই বলুক না কেন লোকটির কোনো দোষ নেই, তবুও তারা মানবে না। তাই লোকটিকে বাঁচাতে সে বলেছিল, কূপ থেকে কোনো আওয়াজ পেলে যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যেও। এরপর থেকে সেই বাড়িতে চিরতরে লোক থাকা পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এই কাহিনী থেকে আশা করি নতুন অনেক কিছুই আমরা জানলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন। জিন সম্পর্কে যাদের কাহিনী শুনতে ভালো লাগে তাদের কাছেও এটা শেয়ার করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকম অজানা ইসলামিক গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য।